নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার হলো সুনানে ইবনে মাজাহ 1389 নাম্বার হাদিস। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাক জামানে বলেন, আমি আয়েশা 1 তারিখে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। আমার হাবিবুল্লাহর পালি ছিল, ওই রাত্রে তিনি আমার সাথে এক বিছানায় থাকবেন, আমার বাড়িতে আমার নবী থাকবেন। আমি এবং আমার নবী রাত জেগে গল্প করব। আমি আমার নবী একসাথে মহাব্বত ভালোবাসায় লিপ্ত হয়ে যাব। এই যুবক জওয়ান তরুণেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই শাবান মাসে 15 তারিখে আল্লাহ নবী আমার বিবি আয়েশার ঘরেতে ঘুমিয়ে আছেন। রাতের অন্ধকারে অনেক নিঝুম রাত হয়ে গেল, গ্রামের একটা কোনো মানুষ জেগে নাই, মদিনার আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, আশেপাশে কোনো বন জঙ্গলের প্রাণীদের আওয়াজ শোনা যায় না। এমত অবস্থায় আল্লাহ নবী আমার ছোট্ট একটা চাদর গায়ে দিয়ে আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘুমাচ্ছিলেন। এই যুবকেরা, তাহাজ্জুদের রক্তর সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন আমার নবী আস্তে আস্তে ওঠে, এমনকি গায়ে থেকে চাদরটা নামিয়ে দিয়ে নবী আমার যেন বার হয়ে যায়। আল্লাহ নবী বিবি আয়েশাকে জানতে দেবেন না কোথায় যাবেন কোথায় যাবেন। আম্মা জান আয়েশা তিনি জেগে গিয়েছেন, অথচ আমার নবীকে বুঝতে দেন না যে আমি আয়েশা জেগে আছি, আমার নবী যেন এটা জানতে না পারে। এই যুবকেরা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে উঠে জামা মোবারক খানাটা পরে নবী আমার চলে যায়, আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা লাগিয়ে আল্লাহ নবী আমার বাইরে চলে যায়। ও সোনার মায়েরা, যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে একটু খটকা লেগে গেল। আরে আমার নবীকে কোনোদিন তো দেখিনি, এই রাত্রে বেলায় একা একা উঠে কোথাও যেতে আমার নবীকে কোনোদিন দেখিনি, এইভাবে আস্তে আস্তে আমার নবী কোথায় যায়। এই যুবক জওয়ান তরুণেরা, কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ফলো করতে লাগলেন। আমার নবী, আমি আয়েশা আমার ঘরে তার থাকার পালি ছিল, কিন্তু আমার ঘরে তিনি থাকবেন না। আমার নবী আর বাকি অন্য কোনো বিবির ঘরে যায় কিনা আমি বিবি আয়েশা এটা ফলো করতে লাগলাম। আল্লাহ নবী আমার সামনে যেতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পরে মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লা, আল্লাহ নবী আমার দরওয়াজাটা খুলে জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছেন। এই জওয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী আমার জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আর টের পেলেন না। আর বাকি যে বিবিগুলো আছে তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখলেন আমার নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবী আমার কোন বিবির গাড়িতে গিয়েছে? আমি আয়েশা, আমাকে কি পছন্দ হলো না? আমার নবী আমার কাছে কি আজকে থাকবেন না? আল্লাহ নবীকে ফলো করতে করতে কোথাও খুঁজে পেলেন না। ও সোনার বাইনা যুবকেরা, কিছুক্ষণ পরে দেখা যায় মদিনার কবরস্থান জান্নাতুল মুআল্লার দরওয়াজাটা খোলা আছে। আল্লাহ নবী আমার ওই জান্নাতুল মুআল্লার কবরস্থানের সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী আমার দুটো হাত তুলে রোনাজারি করে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে অনবরত পানি ঝরে যায়। আল্লাহ নবী আমার কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন এত রাত্রে আমার নবী কেন মদিনার কবরস্থানে এসেছেন, অন্য কোনো রাতে তিনি আসতেন না। এই যুবকেরা, আমার নবী দিনের বেলায় কবর জিয়ারাত করতে পারতেন, রাতের বেলায় কেন কবর জিয়ারাত করতে এসেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে আবার ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী আমার কবর জিয়ারাত সেরে যখন যেই না বাড়ির ভিতরে ঢুকে আবার যেই না ঘুমাতে যাবেন, আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জাগ্রত অবস্থায় দেখলেন। আমার বিবি আয়েশা, ও বিবি আয়েশা,
কি ব্যাপার এত রাতের বেলা কেন জেগে আছো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই না বলেছে, আমার নবী পাক জবানে বলেছিলেন, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ অন্য কোনো জায়গায় গেলাম না, মদিনার কবরস্থানে আজ হলো শবে বরাতের রাত। আজ এই শাবানের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের চাঁদে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই কারণে আমি আমার উম্মতিদের জন্য কবরটা আমি নিজে গিয়ে জিয়ারত করতেছিলাম। আর একটু জোরে বলেন। তাই আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিস 1390 নাম্বার হাদিস, সুনানে ইবনে মাজাহ। আল্লাহ রসুল বলছেন যে এই রাত্রে আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ পাক এই রাত্রে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আল্লাহ পাক এই রাতে তার বরকতের দৃষ্টি দিয়ে তার বান্দাদের দিকে তাকান এবং বলেন, ও আমার বান্দারা কে আছো? আজ এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পাক যার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহ আমার কাছ থেকে তার রিজিকটা চেয়ে নাও। জোরে বলে, যার বাড়ি অভাব যায় আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও। যে অসুস্থতায় ভুগছো আমি আল্লাহ পাক আমার কাছ থেকে চেয়ে নাও। যার সন্তান নেই আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও। যার বিবি নেই আমি আল্লাহ পাক আমার কাছ থেকে একটা বিবি চেয়ে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু ইল্লা লিমুশরিকিন, দুজন মানুষ ছাড়া আমি আল্লাহ পাক সবাইকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুজন মানুষকে কেউ বলতে পারবেন? দুজন মানুষ, ইল্লা লিমুশরিকিন, কিন্তু যারা আমি আল্লাহ পাক আমার সাথে লিমুশরিক, এই লিমুশরিক শব্দের অর্থ হচ্ছে শিরিক, তাই তো? লিমুশরিকিন আমি আল্লাহ পাক আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ পাক তাদের দোয়া কোনোদিন কবুল করি না। এই শিরিক এমন একটা ইবাদত, এমন একটা খারাপ কাজ, মানুষ না জেনে আল্লাহর সমতুল্য অন্য কাউকে মনে করাটাই হলো শিরিক। এই যে মাজারে গিয়ে আমরা সিজদা করি, কত পীর সাহেবের কাছে বাচ্চা চাই, এটাই হলো শিরিক। বাচ্চা দেওয়ার মালিক কে? কথা বলেন। বাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই যে মাজারে গিয়ে চাই সিজদা দেয়, এই সিজদা দেওয়ার যোগ্য এই মাজারের আল্লাহর ওলি নয়, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, লা শারীকা লা, আমি আল্লাহ পাক আমার সাথে কোনো শিরক করো না। দুই নাম্বার কাকে? আও মুশাহিন। এই মুশাহিন ব্যক্তি কারা? কোরআন শরীফে কিন্তু এই সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে। আও মুশাহিন, যারা হিংসুক। কারা? যারা হিংসুক, মানুষের প্রতি অবিচার করে, মানুষের প্রতি হিংসা করে, পরের উপকার দেখতে পায় না, পরের উপকার তাদের সহ্য হয় না, পরকে দেখলে গীবত করে, এরাই হলো হিংসুক। এদের ইবাদত আমল আল্লাহ পাক কোনোদিন কবুল করেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, হাদিসটা বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। এ নবী, সাহাবীরা শুনে রাখো, আমি আমার স্বামী হাবিবুল্লাহকে বলতে শুনেছি, এই শাবানের চাঁদে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর কোন খাস পাগল যদি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে, জিকির করে, ফিকির করে, নামাজ পড়ে, এমনি করে আল্লাহ 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 বলে ডাকে, আমি বিবি আয়েশা জানিয়ে দিলাম আমার নবী বলেছেন, একটা কালো বকরির গায়ে যতটা
পশম থাকে তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন তার চাইতে অধিক পরিমাণে সওয়াব তাকে দেওয়া হয়। আজ এই শবে বরাতের মাস অনেক বরকতের মাস। কোনো একটা খেলোয়াড় যদি মাঠে নামে খেলা করার জন্য, এই যে একটা বড় এখানে একটা বড় খেলা হয় বনমালীপুরে, এই যে খেলা যারা করেন তারা তার আগে থেকে তৈরি হয়ে নামে না মাঠে, বিভিন্ন কোচ দ্বারাই তারা এই খেলা করার জন্য তারা ট্রেনিং দেয়, বিভিন্ন ট্রেনিং দিয়ে তারা তৈরি হয়ে তারপরে মাঠে নামে। সামনে রমজান মাস আসছে, খোদার কসম হাদিস যদি মিথ্যা বলি, কিতাব যদি থাকে সুনান ইবনে মাজা, তিনটে হাদিস আল্লাহ নবী ওই তিনটে জায়গা বলেছেন, 89, 90, 91, এই তিনটে হাদিস পর পর এই শবে বরাতের শানে বলেছেন। এই শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে কিছু মানুষ রুটি হালুয়া বানায় না, বিভিন্ন ধরনের সিমাই করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় খাওয়ার জন্য। এটা কিন্তু করা যাবে না। আর যদিও বা করেন এটা অন্য কোনো দিন আছে, আর এই রাতেও যদিও বা করেন, এই যে শবে বরাতের উদ্দেশ্যে এটা করতেই হবে, বাধ্যতামূলক, এটা আল্লাহর হুকুম। যদি কেউ মানেন এটা বেদাত, এটা করা যাবে না। বাজি ফাটায়, বোম ফাটায়, ঘরের ভিতরে সুন্দর মোমবাতি আগরবাতি দিয়ে ঘরটাকে সুন্দর করে, আল্লাহ নবী বলেছেন এটা করবে না। তোমার ইচ্ছা হয় তুমি অন্য সময় করো। ও আমার ভাইজানেরা, সোনার মানিক জওয়ান যুবক তরুণেরাও, ও নবী পাকের দিওয়ানারাও, আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন রমজান মাস এমন একটা ইবাদতের মাস। আমি রাসূলুল্লাহ জানালাম এই রমজান মাসে একটা মাস আল্লাহর হুকুম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহর হুকুম হলো হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা রোজা রাখো। আল্লাহর হুকুম হলো রোজা রাখা, আল্লাহর হুকুম হলো সারাটা দিন না খেয়ে থাকা। এই জওয়ান যুবকেরা, কোনো মানুষ যদি একটা কোনো গাড়ির স্টারিং যদি ধরে, গাড়িটা সঠিকভাবে সে চালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ট্রেনিং দেবে কোনটা গিয়ার, কখন গিয়ার ফেলতে হবে, কখন ক্লাচ চাপতে হবে, সেটা তার জানা যদি না থাকে, এমনি করে গাড়ি চালানোটা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন রমজান মাসে ভোরের বেলা খেয়ে আপনার কিনা সন্ধ্যাবেলা তাকে খাইতে হবে, সারাটা দিন তাকে শুকিয়ে থাকতে হবে, কোনো মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এই জওয়ান যুবক তরুণেরা, এই শাবানের চাঁদে আল্লাহর কোনো পাগল যদি, আল্লাহর কোনো বান্দা যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যদি রোজা রাখতে পারে, খোদার কসম আমার নবী বলেছে ওই রমজান মাসে রোজা রাখাটা তার জন্য কোনো কঠিন কোনো কাজ হবে না। জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায়, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। ওই আকাশের চাঁদ দেয় মুচকি হাসি, ওই আকাশের চাঁদ দেয় মুচকি হাসি, যার নূরের আলোতে, যার নূরের আলোতে আমরা আলো পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা
ওয়া আলা আলিহি। আরশে হয় মেলা এলো কামলিওয়ালা, আরশে হয় মেলা এলো কামলিওয়ালা, হুর ফারিস্তা মিলে, হুর ফারিস্তা মিলে মানাইছে আজ খুশি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। ঝরঝরে ঝরনা দেয় কাহার বর্ণনা, ঝরঝরে ঝরনা দেয় কাহার বর্ণনা, ধরা তলে এসেছে, ধরা তলে এসেছে উম্মতেরই কান্ডারি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে দেখবে। এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। গগনে প্রবনে পাখিদের গুঞ্জনে, গগনে পবনে পাখিদের গুঞ্জনে, দেখো শোনা যায়, দেখো শোনা যায়, এলো আখিরি নবী, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, যাহার কদমে ছোঁয়ায়, যাহার কদমে ছোঁয়ায় ধন্য হয়েছে সবই, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি, এলো পিয়ারা নবী মুস্তাফা আরবি। আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, এই মাস একবার যে পেয়ে গিয়েছে, ভাগ্য করে নসিব করে মাসটা আল্লাহ পাক দিয়েছে। গত বছরে আমরা কত মানুষকে দেখেছি এই পবিত্র মাসে একসাথে উঠতে বসতে, তাদের সাথে কথা বলতে, সুস্থ সবল দেহ নিয়ে তারা ঘুরেছেন। কিন্তু সময় যখন যার আসবে, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সময় যার যখন আসবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বরকতের মাস আমরা যারা পেয়ে যাব, নিজেদের জীবনের দিকে তাকিয়ে আমরা প্রত্যেকে তওবা করব। কেননা তওবা চাইলে আল্লাহর কাছে, দোয়া চাইলে আল্লাহর কাছে কোনোদিন সেই দোয়াকে ফিরিয়ে দেন না। তবে যার জীবনের যে ভালো আমল আছে, যার জীবনে যে ভালো কাজ আছে, জীবনে কোনো না কোনো ভালো কাজ আমরা করে থাকি, করি না? করি না? জীবনে একটা হলেও যাররা পরিমাণ ভালো কাজ হলেও আমরা করি, এক ওয়াক্ত নামাজ হলেও আমরা পড়েছি। এই জীবনের ভালো আমলের দিকে তাকিয়ে যদি একবার আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ পাক আমাদেরকে দিতে বাধ্য হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, অবশ্যই দিতে বাধ্য হবেন। কেননা আল্লাহ নবী তিনজন সাহাবীর কথা বর্ণনা করেছিলেন। সে আমার নবী সাহাবী ছিল না, বনি ইসরাইলের কওমের তিনজন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কথা আল্লাহ বলছেন। মদিনার মসজিদে নববী শরীফে এই তিনজন সাহাবীর কথা, মূসা নবীর উম্মতের কথা তিনি বলেছিলেন যে ওই বনি ইসরাইলের তিন যুবক, জীবনে মানুষ চলতে গিয়ে অনেক বিপদ আপদ আমাদের সামনে আসে, আসে না? আসে না? অনেক বিপদ আপদ আমাদের কাছে আসে, কিন্তু আল্লাহ পাক কোরআনের ভেতরে বলছেন এই বিপদ এমন একটা জিনিস, এই সবর এমন একটা জিনিস, এই বিপদকে যে ধৈর্য ধরে নেবে, সবরকে যে ধৈর্য ধরে নেবে, সেই হচ্ছে আসল কামিয়াবি। কেন? রাস্তার এক সাইডে আছে মানুষ দুতলা বাড়ি, আর এক সাইডে আছে মানুষ ছোট্ট কুঠির ঘরে।
আল্লাহ পাক তার বান্দাদেরকে আপন আপন হালাতে বানিয়েছেন। আল্লাহ পাক যাকে যেভাবে পেরেছেন আল্লাহ পাক তার নিজের পছন্দের মতন করে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? আপনাকে কালো বানিয়েছে, আমাকে ফর্সা বানিয়েছে, আরেকজনকে আরেক রকম কালার দিয়েছে, আরেকজন মানুষের চেহারা আরেক রকম দিয়েছে। এটা হলো আল্লাহ পাকের নিজের তৈরি একটা সুন্দর চেহারা। আল্লাহর হাবিব বলছেন মরণের পরে তোমাদের চেহারা দেখবে না, সুরাকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের চেহারা দেখা হবে না, কার কত টাকা আছে এটা দেখা হবে না, কে কত সুন্দর এটা দেখা হবে না, কাকে মানুষ বেশি ভালোবাসে এটা দেখা হবে না। আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি ওয়া আমালিকুম, আমল দিয়ে তার বিচার হবে। জোরে বলেন। এমনি করে আল্লাহ রসুলের কলিজার টুকরা বেটি ফাতেমার লাশ যখন দাফন করা হবে, তিনি এমন ইমানি পাওয়ারি একজন মেয়ে ছিলেন, আল্লাহ পাক তানার ভিতরে এত ভয় দিয়েছিলেন, দুনিয়ার প্রত্যেকটা হুকুম তিনি নবীর বেটি হয়ে পালন করেছেন। তবুও তানার লাশ যখন কবরের ভিতরে রাখা হচ্ছে, আল্লাহ রসুলের একজন সাহাবী তিনি বলছেন তুমি জানো না হে কবর আজ তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তুমি জানো না ইনি হলেন নবীর বেটি। কবর জবাব দিচ্ছে কে নবীর বেটি? আমি চিনি না। কে আল্লাহর নবী? আমি চিনি না। আমি কবর প্রত্যেকটা মানুষের আমলের উপর দিয়ে বিচার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবক তরুণেরাও, ও সোনার বালিকেরাও, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বর্ণনা দেন, এই যুবক জওয়ান তরুণেরা, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, কবর যেমন মানুষকে আমল অনুযায়ী বিচার করে, কবরের বিচার হবে, কবরের আযাব হবে তার আমল অনুযায়ী। এই যুবক জওয়ান তরুণেরা, নবী আমার পাক জবানে বলেছেন কবরের সব চাইতে ক্ষুদ্রতম আযাব, কবরের মাটি এক হয়ে যাবে, কবরের মাটি এক হয়ে যাবে, চিৎকার দিয়ে কান্নাকাটি করলে দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। এই জওয়ান যুবকেরা, কবর যেমন কারো কথা শোনে না, আল্লাহ নবী বলেছেন ওই জাহান্নামের আগুনের পাওয়ার এতটা আল্লাহ দিয়েছে, জাহান্নামের আগুনের এতটা ক্ষমতা দিয়েছেন, জাহান্নামের সব চাইতে ক্ষুদ্রতম আযাব ফুটন্ত গরম তেলে একজন মানুষকে, মাছকে আমরা যেভাবে ভাজি, সব চাইতে ছোট আযাব হলো এই কড়াই ফেলে মানুষকে ভাজা হবে, তার চাইতে ছোট আযাব হবে প্রত্যেকটা মানুষের শরীরে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে পায়ে। এই জওয়ান যুবকেরা যারা বেঈমান হবে, যাদের ঈমানটা কমজোর, দুনিয়ায় কম আমল করেছে, একবার যদি আল্লাহ পাক রাগ করে আল্লাহ পাক তাকে যদি জাহান্নামায় দেন, জাহান্নামার সব চাইতে ছোট আযাবের পাওয়ার এত, ওই যে আগুনের জুতোটা পায়ে পরিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুনো টকবক করে ফুটতে থাকবেন। এই যুবক জওয়ানেরা, তাই নবী আমার কিতাবের ভিতরে বর্ণনা দেয়, হযরতে আদম আলাইহিস সালামের ভাত খাওয়ার জন্য যখন রান্না বান্না করা হবে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের ভিতর থেকে সামান্য যাররা পরিমাণে একটু আগুন নিয়ে পৃথিবীর একটা পাহাড়ের উপরে রেখেছিল। এ সোনার মাইনা যুবকেরা, ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার দিয়েছিলেন, একটা সরিষাকে লক্ষ লক্ষ বার ভাগ করে যদি কতটা থাকে, জাহান্নাম থেকে ওই আগুনটা 70 ভার ধুয়ে ধুয়ে আপনার কিনা পৃথিবীর কোনে একটা পাহাড়ে যেই না রেখেছে, জাহান্নামের আগুনের পাওয়ারের বরকতে, পাওয়ারের এত ক্ষমতায় পাহাড়টা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জাহান্নামের আগুন এইটা। আচ্ছা, দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয় বাবাজি, আমার নবী বলেছেন একটুখানি চিন্তা করেন, এই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, ওই মানুষটা কি দেখবে কে বড় লোক, কে ছোট লোক, কে কালো ফর্সা দেখবে? পুড়িয়ে ছাই করে দেবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? পুড়িয়ে ছাই করে দেবে। সে কি দেখবে কার শরীরের ভিতরে কত আমল আছে, ঈমান আছে? দেখবে না। খোদার কসম, জাহান্নামের আগুন এই যে যার শরীরের ভিতরে লাগবে, যদি সে মানুষটা পুড়ে যায়, একদম পুড়ে ছাই হয়ে যাবে।
আল্লাহ নবী আমার পাক জবানে বলেছিলেন, এ যুবক জওয়ান তরুণেরা, দুনিয়ার আগুনের পাওয়ার যদি এত হয়, দুনিয়ার আগুনের পাওয়ার কোন মানুষের দেহে যদি লাগে, কাপড়ে যদি লাগে, সঙ্গে সঙ্গে মানুষটা যদি পুড়ে ছাই হয়ে যায়। এ সোনার মাইনা যুবকেরা, আমার নবী পাক জবানে বলেছিলেন, ওই জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর বড় বড় পাহাড় থেকে পাথরগুলো নিয়ে জাহান্নামকে খোরাক হিসাবে দিয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে গিয়েছিল। বর্তমানে যে আগুনটা আমরা ব্যবহার করি, ও সোনার বালিকেরা, এই আগুনটা আল্লাহর পছন্দ হলো না। আবারও 1000 বছর ধরে পোড়ানো হলো, জ্বালানো হলো। জাহান্নামের আগুন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ পাক তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য আবারও 1000 ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুনটা সাধারণ মেঘের মতন সাদা হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের পাওয়ার তাজাল্লি এমন একটা পাওয়ার, কোন মানুষ যদি তার পাশ থেকে যায়, তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এই যুবক জওয়ানেরা, এই আগুন আল্লাহর পছন্দ হলো না। আবার ওই 1000 বছর ধরে ওই জাহান্নামের আগুনটা জ্বালানো হলো। জাহান্নামের আগুনের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, জাহান্নামের আগুনটা পুড়ে পুড়ে কালো কালো ছাই হয়ে গিয়েছে। নবী আমার কেতাবের ভিতরে বর্ণনা দেয়, কোনো একটা ফ্যামিলিতে 5 জন মানুষ যদি জাহান্নামী হয়, বাপ বেটা যদি একই জাহান্নামে থাকে, সামনে তার বাপকে পোড়ানো হবে, তার সামনে তার মেয়েকে পোড়ানো হবে, পাশে তার ছেলেটাকে পোড়ানো হবে। ওই জাহান্নামের আগুন এতটা কালো, এতটা কালো, তাদের গলার আওয়াজটা শুনতে পাবে, আব্বা বলে চিৎকার দেবে, মা বলে চিৎকার দেবে, কিন্তু বাপ ছেলের আওয়াজ শুনতে পাবে, এই চোখ দিয়ে তার ছেলেটাকে দেখতে পাবে না। এত কালো, এত কালো। বাবাজি রাগ করছেন নাকি আমার কথায়? এত কালো, সামনে যদি কোনো মানুষ থাকে তাকে দেখা যাবে না। আল্লাহ পাকের আযাব হলো ওই জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু তার মউত হবে না। এত ভয়ঙ্কর আযাব আল্লাহ আমাদের জন্য রেখেছেন, কিন্তু এর ভিতরে আল্লাহ পাক তার বান্দাদের উপরে দয়া করেছেন। জোরে বলেন, যদি বলেন আগুনের ভিতরে আবার দয়া কি? আগুন তো যাকে ধরে তাকে ছাড়ে না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তো আরো কঠিন, জাহান্নামের আগুন তো আরো ভয়ঙ্কর। তাহলে দুনিয়ার আগুন যদি মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, ভাত যদি বসিয়ে দেয় 8 ঘন্টা 15 মিনিটে যদি ভাত হয়ে যায়, রুটি যদি দেয় 2 মিনিটে যদি একটা আপনার কাঁচা আটা যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন হাজার হাজার বছর ধরে জ্বালানো হয়েছে, এতে তো মানুষ পড়লে আর কথা বলতে পারবে না। এরকম প্রশ্ন আমাদের মনে আসবে না? আসবে না? ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, এই জওয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই জাহান্নামের আগুনের পাওয়ার আল্লাহ এতটা দিয়েছেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা মহাব্বত করেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, বান্দা হতাশা হয়ো না, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। তবে আমি আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে আমার 99টা নাম পাবে। আমি আল্লাহ পাক পালন কর্তা হয়ে যদি 99টা নাম যদি পাও, এই 99টা নামের ভেতর থেকে যে কোনো একটা নাম দিয়ে আমি আল্লাহ, আমাকে যদি কেউ ডাকে, আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার ডাকে সাড়া দেব। ও সোনার বাইনা যুবকেরা, আল্লাহ পাক হলেন আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা। আল্লাহ পাক তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন, আমার হাবিবকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের নাম হলো 99টা। তবে আল্লাহ পাক পাক জামানে বলেছে, আমি আল্লাহ পাক আমার নামটা যদি 99টা হয়, আমি আমার হাবিবকে এতটা মহাব্বত করি, কোরআনের ভেতরে আমার হাবিবের নাম 101টা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। যে নাম ধরে আমাকে যখন ডাকবে, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। এই জাহান্নামের আগুনের ভেতরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কোরআন শরীফের ভেতরে
এই যে আয়াতটা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কোন মানুষ যখন জাহান্নামে তাকে দেওয়া হবে কিয়ামতের দিনে। আমরা যখন একটা ছাগল, ছোট ছাগলকে আমরা লালন পালন করি না, হাঁস মুরগিকে খাবার দিয়ে তাকে বড় করি, একটা গরুর গলায় আমরা দড়ি বাঁধি না, রশি বেঁধে আমরা টেনে টেনে তাকে মাঠে নিয়ে যাই। অনেক সময় আছে ওই গরুটা যদি কোথাও ঘাস পায়, ছাগলটা যদি কোনো এক জায়গায় সবুজ লতা পায়, সেখান থেকে নড়তে চায় না, চাই কি আমরা তার রশিটা ধরে টানতে টানতে তাকে তার গন্তব্যস্থলে আমরা নিয়ে যাই। খোদার কসম, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াসিকাল্লাযিনা কাফারু সিকল ইলা জাহান্নামা জুমারা, ইলা জাহান্নাম, জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক ওই আগুনের শেকল দ্বারাই তাকে বাঁধবে এবং বেঁধে বেঁধে ছাগলের মতন, বকরির মতন টানতে টানতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু তাই নয়, ওই মানুষটা যখন জাহান্নামায় যাবে তার সামনে থাকবে জান্নাত, জান্নাতকে ওভারটেক করে জান্নাতের পাশ থেকে তাকে যেতে হবে। জান্নাতের দরওয়াজাটা আল্লাহ খুলে দেবেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। ওই জান্নাতে থাকবে তার বিবি ডাকবে, স্বামী আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে। আচ্ছা, কোন জাহান্নামী যদি কোনো এক জাহান্নামে যাওয়ার সময় যদি জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের শান্তি যদি তার অন্তরে, তার চোখে যদি একবার দেখে, তার মনটা কি আর ঠিক থাকবে? বলেন, আরো কষ্ট বেড়ে যাবে, আরো কষ্ট। আরে আল্লাহ, আমি যদি দুনিয়ায় ভালো কাজ করতাম, আমি যদি দুনিয়ায় আমল করতাম, আজকে আমার বিবির সাথে আমি এক জান্নাতে থাকতাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন, না রে দেখবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ পাক হায়াত তোমাকে একবার দিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছি। জাহান্নামীদের জবাব হবে, ওই জাহান্নামীদের জান্নাতের দরওয়াজাটা খুলে দিয়ে যখন জাহান্নামীদেরকে জান্নাতের সুন্দর পরিদর্শন